গুড মর্নিং এভরিওয়ান। এই মুহূর্তে রয়েছি গ্যাংটকের হোটেলে, আর এটা হচ্ছিল আমাদের রুম। ওইদিকে আরেকটা রুম আছে, আর রুমের বাইরে ভিউটা এরকম, কিছুই ভিউ নেই, সামনে বিল্ডিং আর রাস্তা, নিচে বাইক পার্ক করা রয়েছে, এই যে এখানে আছে। আজ আমাদের যাওয়ার প্ল্যানিং রয়েছে নাথুলা বাবা মন্দির ছাঙ্গুলে, কিন্তু দেরি হয়ে যাচ্ছে, অলরেডি 8:25 বেজে গেছে, আর বাইরের ট্যুরিস্ট ম্যাক্সিমাম সব বেরিয়ে গেছে গাড়ি। এদের আমি সকাল 6:30 দেখেছি, তখন থেকে এখনো রেডি হতে পারিনি। রেডি হও তাড়াতাড়ি। और ये रेडी नहीं होता, मैं तो जल्दी हो गया। तो चलो 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 কমপ্লিট। 8:30 বাজে বেরিয়ে এসছি। আজকে ডিউকটা যাবে না, আজকে আমার বুলেটটাই শুধুমাত্র যাবে, কারণ ডিউকটা শিলিগুড়ি থেকে রেন্টে নিয়ে আসা হয়েছে, আর বুলেটটা তো আমারই। তো বুলেটটা যাবে, আমার সঙ্গে যাবে রেহান। আর আজকে ব্যাগপত্র নেওয়ার কোনো ঝামেলা নেই, কারণ আমরা আবার ফিরে আসবো হোটেলে সন্ধ্যেবেলার, মানে সন্ধ্যে হওয়ার আগেই। এদের কাজকর্ম কমপ্লিট হবে না, প্রায় 9টা বাজে, এখনো কি করছেন। এই যে পারমিট পেয়ে গেছি আমরা, এবার ঝপাঝপ নাথুলার জন্য বেরোনো যাক, আর দেরি করা যাবে না। কিন্তু এই বাইকটা না সরালে আমরা বেরোতে পারছি না। আমরা রেডি হয়ে গেছি, বাইক স্টার্ট দেওয়া হয়ে গেছে, এবার ঝপাঝপ বেরোনো যাক, কারণ 10:30টার মধ্যে চেক পয়েন্ট পার হতে হবে। 10:30টার মধ্যে চেক পয়েন্ট পার না হতে পারলে আজকের যতই পারমিট থাক যেতে পারবো না। তো তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, জলদি জলদি। এখান থেকে দূরে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, দেখাচ্ছি দাঁড়ান জুম করে। ওই দেখুন দূরে কাঞ্চনজঙ্ঘার শিখর দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন গাছের পিছন দিক দিয়ে। ও অসাধারণ অসাধারণ, গ্যাংটক থেকে এটা আশা করিনি। নাথুলা এখান থেকে 52 কিলোমিটার, এইমাত্র মাইলস্টোন দেখলাম। তো ভাগাও গাড়ি, আগে চেকপোস্ট পার করো, তারপর অন্য কথা। অনেক দেরি করে ফেলেছি আমরা, বিশেষ করে পারমিট আসতেও আমাদের দেরি হয়ে গেছে। ये डेंजरस खराई है भाई, डेंजरस खराई है। डेंजरस खराई रास्ता, আর মাঝে মাঝে প্রচন্ড খারাপ রাস্তা, প্রচন্ড খারাপ রাস্তা। ওকে ওকে, দেখেছেন কি অবস্থা, রাস্তাও ভালো নয় প্লাস খারাই। এখানে যদি নিজে গাড়ি নিয়ে আসেন সেক্ষেত্রে কিন্তু একটু ভালো হাত হতে হবে। গ্যাংটক থেকে বেরোতেই এই অবস্থা, আগে কি হবে সেটা আগে গেলে বোঝা যাবে। আমিও ফার্স্ট টাইম যাচ্ছি নাথুলা। এই জ্যামের সিলসিলা কতক্ষণ থাকবে কে জানে। অনেকটা রাস্তা আসলাম, এখনও জ্যাম কাটছে না, পুরো লাইন দিয়ে। অ্যাকচুয়ালি এই টাইমেই সমস্ত গাড়ি যায়, চেকপোস্ট পার করে, সো একটু জ্যাম তো রয়েছেই। এক একটা জায়গা এখানে এমন খারাই আছে, তার মধ্যে এরকম জ্যাম। আবার কিছু কিছু জায়গায় রাস্তা খারাপ, যেমন সামনে দেখুন রাস্তার কি অবস্থা, ওয়াটার ক্রসিং পয়েন্ট হয়ে গেছে। চলো, বাইক হওয়ার এই একটাই মজা, সব গাড়িকে ওভারটেক করে করে বেরিয়ে চলো। আর যখনই অপোজিট সাইড থেকে কোনো গাড়ি আসবে দেখবে জাস্ট সাইডে লাগিয়ে দাও। আরে ভাই, এ তো বিশাল জ্যাম, বিশাল জ্যাম, এত বড় জ্যাম, বাস রে, তো ভাবা যাচ্ছে না। আর এই গাড়িটা আবার এদিকে ঢুকিয়ে দিয়েছে কেন? কোন দিকে যেতে হবে, কোন দিকে? নাথুলা, নাথুলা, নাথুলা ইস তরফ। जेरोक्स उतरो उतरो, मैं साइड में लगाता हूँ। हाँ हाँ, उतरना तो पड़ेगा। ये निकालो निकालो निकालो, ये निकालो।
पकड़, निकालो, जल्दी से निकालो। तीन कॉपी करना, 3 कॉपी। और उनके साथ प्रिंट आउट लेना, प्रिंट आउट लेना होगा, प्रिंट आउट। इधर क्या चालान हो रहा है मैडम? ओ मैडम, इधर चालान हो रहा है। चलो चलो आगे चलो, चालान हो रहा है, आगे चलो। तो आगे कहाँ लगाए मैडम, आगे कहाँ लगाए? এখান থেকে আমরা পারমিটের কপি জেরক্স করে নিলাম, কারণ পারমিটের কপি দিতে হবে চেক পয়েন্টে। আর আমাদের কোনো ঝামেলা নেই, এবার চেক পয়েন্টটা পার হয়ে গেলেই ঝামেলা শেষ। তারপর চলো রিল্যাক্সে। এখানে আমাদের পারমিট চেক হচ্ছে, চেক হওয়ার পর ওই যে গেছে রেহান। उसके पास है सबका, वही तो वो एंट्री করে দিচ্ছে। এখান থেকে এন্ট্রি হয়ে গেলে আর কোনো চিন্তা নেই। এখানে ছাঙ্গু লেকের টিকিট কাটতে হলো 20 টাকা করে পার হেড। হ্যাঁ, ক্যাশ আছে আপনার কাছে? ক্যাশ, হ্যাঁ আছে আছে, দেবো। আর এইদিকে একটা সুন্দর ভ্যালি দেখা যাচ্ছে, অপূর্ব সুন্দর লাগছে। আজকে ফগের পরিমাণটাও কম রয়েছে। চলো, ভালো লাগলো। এবার এখান থেকে এগোনো যাক। जल्दी से इधर से कट लो भैया, नहीं तो फिर से टिकट देगा। ছাঙ্গু লেকে যাবো, সেখানেও 20 টাকার টিকিট। কি অবস্থা! কয়েকদিন পর হয়তো দেখা যাবে লাদাখ যাচ্ছি, প্যাংগং লেকের জন্য টিকিট, তারপর হচ্ছে নুব্রা ভ্যালির জন্য টিকিট, হুন্ডারের জন্য টিকিট, মনেস্ট্রির জন্য তো টিকিট আছেই অলরেডি, তাস্কিট মনেস্ট্রির জন্য। চতুর্দিকেই টিকিট সিস্টেম হয়ে যাচ্ছে। নেচারের মধ্যে যাচ্ছি, সেখানেও টিকিট। চলো, কি করা যাবে, যেখানে যা নিয়ম। ये तो ল্যান্ডস্লাইড এরিয়া। এই যে ল্যান্ডস্লাইড হয়ে রয়েছে, বাহ বারে। যদিও আগের বছর সিকিমে, আগের বছর কি এই বছরই তো, এই বছর সিকিমে বর্ষাকালে প্রচুর ল্যান্ডস্লাইড হয়েছে, প্রচুর ল্যান্ডস্লাইড হয়েছে। এইসব জায়গায় তো আসা তখন বন্ধই ছিল বর্ষার দিকে, তার তো নমুনা পাওয়াই যাচ্ছে মাঝে মাঝে। ও সামনে পাহাড়ি রাস্তাগুলো দেখা যাচ্ছে, এত সুন্দর লাগছে, আঁকানো পাকানো, অপূর্ব লাগছে। গোপ্রো বাবু কতটা নিতে পারছেন, ভালো নিতে পারছেন তো? ও ব্যাপক লাগছে। এখানে নেচার বিউটি তো দুর্ধর্ষ, দুর্ধর্ষ সুন্দর। প্রথমের দিকেই যা ভুলভাল রাস্তা, অফরোডিং অ্যাডভেঞ্চার হয়ে গেছে, এখন পুরো চাক্কা রাস্তা, চক রাস্তা। এবার চলো, গাড়ি ভাগাও, বাইক ভাগাও। এই যে পতাকাগুলো টাঙানো থাকে, এত সুন্দর লাগে। আবার কিছু কিছু জায়গায় তো রং বেরঙের থাকে, সবুজ থাকে, লাল থাকে, সাদা থাকে, নীলও বোধহয় থাকে, মোস্ট প্রবাবলি। অপূর্ব লাগে ওটা দেখতে। আর দেখেছেন, ঘুরিয়ে ঘুরিয়ে একদম পুরো ওই পাহাড়ের মাথা পর্যন্ত উঠতে হবে। আমরা এখানে দাঁড়ালাম, এখানে একটা দুর্ধর্ষ ভিউ পাওয়া যাচ্ছে। আর নিজেদের বাইক বা গাড়ি নিয়ে আসার এটাই তো মজা। যেখানে ভালো লাগবে, যেখানে ভালো ভিউ পাবে, ভাই দাঁড়িয়ে যাও, ছবি তোলো, ইয়ে করো, সব বিন্দাস। জেনারেলি রেন্টের যে গাড়িগুলো, ট্যাক্সিগুলো, এরা সব জায়গায় দাঁড়াতে চায় না। এরা চায় যত তাড়াতাড়ি সম্ভব ডেস্টিনেশনে যাবে, সেখানে নামিয়ে দেবে, সেখানে তুমি যা খুশি করো, আবার সেখান থেকে স্টার্ট করবে, আবার নেক্সট ডেস্টিনেশন। মাঝখানে এই যে এত সুন্দর সুন্দর যে জায়গা আছে, সেসব জায়গায় দাঁড় করায়। এর জন্যই নিজের বাইক বা নিজের গাড়ি নিয়ে আসা সব থেকে ভালো। আর এদিকে ভিউটা দেখুন, ও অসাধারণ।
চলো ভাই, ফটোশুট হয়েছে? আর কত ফটোশুট করবে? আচ্ছা আচ্ছা, এরা শুধরাবে না। দেখো, আর এক পা পিছাও, আর এক পা পিছাও। হ্যাঁ, আরেক পা প্লিজ, আরেক পা। একদম পুরো একটা সুন্দর কন্টেন্ট পেয়ে যাবো, পুরো কন্টেন্ট পেয়ে যাবো সুন্দর। এইখান থেকে একটা ব্লগেই আমার চ্যানেল হিট হয়ে যাবে। এই দেখো, আস্তে আস্তে পাহাড় থেকে ফেলে দিও না, ফেলে দিও না। আরে পাহাড় থেকে ফেলে দিও না। ওর বাড়িতে 10টা বউ 5টা বাচ্চা আছে। আস্তে আস্তে, ওর বাড়িতে 10টা বউ 5টা বাচ্চা আছে, তার মধ্যে 5টা বউ বিধবা। একদম ওইসব করো না, খবরদার, একদম না, একদম না, একদম না। অনেক হাসি মজা ঠাট্টা হয়ে গেছে, এবার যা যাক, নয়তো ওই দিকে দেরি হয়ে যাবে, তখন ওদিকে বেশি টাইম দিতে পারবো না। চলো 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 চলো, জলদি 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 চলো। তোমার কাছে পারমিট? আরে এ সব হারায়। এ দেখো, এটা আমার খোলা রেখেছে, কোথায় উড়ে চলে যাবে। জীবনে একবার চাবি হারিয়েছি, তাই বলে এরকম ভয়? এ সব হারায়, এর কাছে পারমিট দিয়েছে। আজকে আর ফিরতে পারবো না, আমরা রাতুরাতি থেকে যাবো। 10 বাচ্চা 5 বউ বললে না, তার মধ্যে একখানা বেঁচে আছে। 10 বাচ্চা না, 10টা বউ 5টা বাচ্চা, 10টা বউয়ের মধ্যে 5টা বউ বিধবা। হারিয়ে গেছে। হ্যাঁ, চলো 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 চলো। ও সেগুলো হারিয়ে গেছে? আচ্ছা, চলো 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 চলো। আবার রাইড শুরু করে দিয়েছি। এবার আবার বেশ কিছুক্ষণ পর দাঁড়াবো, যেখানে নিম্নচাপের ডাক আসবে সেখানে দাঁড়াবো, তার আগে দাঁড়াবো না। এটা প্রকৃতির নিম্নচাপ না, এটা আমাদের পার্সোনাল নিম্নচাপ। এই যে এইসব জায়গায় লেখা আছে ব্রো সেফটি ফার্স্ট স্পিড নেক্সট। এই যে ব্রো, BRO, অ্যাকচুয়ালি এটা হচ্ছে বর্ডার রোড অর্গানাইজেশন বা এরকম, হ্যাঁ এরকম কিছু, বর্ডার রোড অর্গানাইজেশন মোস্ট প্রবাবলি, আমি যদি ভুল না হই। কিন্তু এত সুন্দর লাগে ব্রো, মানে মনে হচ্ছে যে একটা সুন্দরভাবে ফ্রেন্ডলিভাবে আমাদেরকে বলছি, বা আমাদেরকে বলার জন্য সাইনবোর্ড বানিয়েছে ব্রো। নাথুলার রাস্তা আর নাথুলার ভিউ অসাধারণ, অসাধারণ। বারবার মনে হচ্ছে দাঁড়িয়ে যাই, কিছু ছবি ভিডিও তুলি, বারবার মনে হচ্ছে। কিন্তু যা করার ফেরার রাস্তায় করব। যাওয়ার সময় আগে জায়গায় পৌঁছাই, সেই জায়গাগুলো আগে দেখি, তারপর ফেরার সময় বিভিন্ন জায়গায় দাঁড়াবো, যেখানে ভালো লাগবে সেখানে দাঁড়াবো, দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলবো। আর এটা করতেই তো এসছি, ছবি আর ভিডিও। ও অপূর্ব জায়গা, কিন্তু সত্যি জাস্ট বিউটি। সামনে কিভাবে মেঘ ভেসে ভেসে যাচ্ছে দেখুন। ও কিন্তু বেশি ফগ হলে আমাদের আবার ভিউ নষ্ট হয়ে যাবে। কিন্তু ফগ এরকমভাবে উড়ে উড়ে যাচ্ছে, দেখতে কিন্তু ব্যাপক লাগছে। আর এখানে এত গাড়ি কেন? এটা কি কোনো ভিউ পয়েন্ট নাকি? ওইখানে বোধহয় টয়লেট করছে বা জিনিসপত্র কিনছে, সেই জন্য। সেরকম ভিউ পয়েন্ট তো আমি কিছু দেখছি না এখান থেকে। নর্মাল, এখানে দাঁড়িয়ে ফালতু টাইম নষ্ট করার কোনো মানে হয় না। ও মেঘ কীভাবে ভেসে ভেসে যাচ্ছে দেখুন। আর এখানে হঠাৎ করে টেম্পারেচার অনেকটা ড্রপ করে গেছে। আর এখানে টেম্পারেচার ড্রপ করে যাওয়ার কারণে প্রচণ্ড ঠান্ডা লাগছে। গ্লাভসের ভিতরে ওয়ার্ম আপ গ্লাভস নেই, প্রচণ্ড ঠান্ডা লাগছে। এই দেখুন মেঘ ভেসে ভেসে যাচ্ছে। এখানে প্রচণ্ড টেম্পারেচার ডাউন হয়ে গেছে। কত হবে এখানে এখন? 4 ডিগ্রি এরকম হবে, হয়তো 3 ডিগ্রি এরকম হবে, 3 ডিগ্রিই হবে, তার থেকে বেশি তো হারগিস হবে না। প্রচণ্ড ঠান্ডা লাগছে, পুরো কালো হয়ে গেছে মেঘ। এই রে, তো পুরো সে ধোঁয়ার মতো হয়ে গেছে, কালো। কি অপূর্ব লাগছে, কিন্তু ভয়ও লাগছে। বৃষ্টি ভাই হচ্ছে যেন, তাহলে মুশকিল হয়ে যাবে। একে তো এই ঠান্ডা, তার মধ্যে রেইনকোটে শুধু আপার এনেছি, লোয়ার আনিনি। বৃষ্টি হলে একদম ব্যাস হয়ে গেল গল্প, পুরো গল্প হয়ে যাবে। এখানে কি কিছু করতে হবে নাকি? এন্ট্রি ব্যাপার নেই তো এখানে না। এই যে সামনের পাহাড়ে সাদা সাদা বরফ, আহা বরফের পাহাড়ের গায়ে বরফ। কিন্তু এইদিকে ঢালে বরফ নেই অতটা, এইদিকে ঢালে সেরকম বরফ দেখা যাচ্ছে না, কিন্তু ওইদিকে ঢালে প্রচুর বরফ দেখা যাচ্ছে। ও অসাধারণ লাগছে, পুরো মনে হচ্ছে যেন ঝর্ণাগুলো বরফ হয়ে গেছে। এই যে বরফের দেখা পাওয়া গেছে, অল্প হলেও বরফের দেখা পাওয়া গেছে। এই যে বরফ, আহা পুরো, ওরে আমি স্লিপ খেয়ে যাচ্ছি। আহা আহা আহা, এই যে বরফ। কই দেখি 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 দেখি
দেখি দেখি, না না ওখানে না, ওখানে না, ওখানে না, তোমার পেটে পেটে পেটে। জানি না উপরে আর কতটা বরফ পাবো, কিন্তু এখানে যা পেয়েছি এটাও আমাদের ভালো লাগছে, কারণ বরফের প্রথম দর্শন এটা। তো আরো উপরে যাবো, আই হোপ আরো অনেক বরফ পেতে পারি, কিন্তু উপরে না যাওয়া পর্যন্ত কিচ্ছু বলা যাচ্ছে না। কি ইচ্ছা আছে? ইচ্ছা যে বরফের মধ্যে গাড়ি চালাবো, লিড করবো। লিড? আরে অনেক বড় চিন্তা ভাবনা ভাই। কোথায় উঠেছো? ওখান থেকে পড়ো না, পড়লে তোমার হাড় ভাঙবে, আমার কন্টেন্ট আসবে, এইটাই হবে। আমাকে ভাইরাল করার জন্য পড়ার দরকার নেই। এখানে জাস্ট একটু কিছুটা সময়ের জন্য ছবি তুলতে দাঁড়িয়েছি, তাতে একদম অবস্থা খারাপ। আর বাইক যখন চালাচ্ছি হাতে গ্লাভস থাকলেও কোনো কাজ হচ্ছে না, প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। আর যা শুনছি কালকে এখানে স্নোফল হয়েছিল রাত্রিবেলায়, তো আই হোপ কিছুটা অন্তত বরফ পাবো। এখানে তো হালকা হালকা পাওয়া যাচ্ছে, দেখতেই পাচ্ছেন সাদা হয়ে রয়েছে। তো এটা তো জাস্ট একটা নর্মাল, জাস্ট কিছু বলার নেই, জাস্ট ভালো লাগছে। প্রথম দেখলাম, মানে বরফ আমি আগেও দেখেছি, মানে এখানে প্রথম দেখলাম, সো ভালো লাগছে। তো আগে গিয়ে দেখা যাক আর কত দেখা যায়, যদি বেশি দেখা যায় তো ভালো। আর এরা যা ডেয়ার ডেভিল অ্যাক্টিভিটি করছে, আমার তো ভয় লাগছে। এই দেখুন কি করতে চাইছে বুঝে উঠতে পারছে না, কোথা থেকে বরফ বার করে ছুঁড়ে মারছে। হয়েছে হয়েছে, ওরি বাপরে, আরি হারি আরি বাবা, কি আনন্দ হয়েছে। চলো চলো চলো, এখন বেশি লাফালাফি করো না, এখানে এমনি অক্সিজেন লেভেল কম, অক্সিজেন আরো কমে গিয়ে লাস্টে উল্টে পড়ে যাবে। আর কিছু হোক না হোক, এনজয় প্রচুর হচ্ছে, ব্যাপক এনজয় হচ্ছে। সো চলো, অনেকটা টাইম এখানে কাটিয়ে ফেললাম, এবার আবার যাওয়া যাক। আবার যাত্রা শুরু করলাম। আর এদিকের পাহাড়টা পুরো সাদা হয়ে রয়েছে, অপূর্ব লাগছে। তার উপর মেঘ ভেসে ভেসে যাচ্ছে, অপূর্ব লাগছে। বাউ, বরফ যদি পাই তাহলে তো বিন্দাস। আমার একটা ইচ্ছা ছিল বরফের মধ্যে দিয়ে গাড়ি চালানোর, যদিও মনে হচ্ছে এখানে সেই ইচ্ছা পূরণ হবে না। নর্থ সিকিম গেলে হতো, কিন্তু নর্থ সিকিমে ল্যান্ডস্লাইড বা এরকম কিছু একটা হয়েছে, তো প্রবলেম চলছে, তো নর্থ সিকিম যাওয়া যাবে না। আর এই বরফের মধ্যে দিয়ে বাইক চালানো বা গাড়ি চালানোর জন্য, এই শখটা পূরণ করার জন্য আমাকে মনে হচ্ছে ইমিডিয়েট হিমাচল যেতে হবে। ইমিডিয়েট হিমাচল, হিমাচলে একমাত্র মনে হচ্ছে আমার এই শখটা পূরণ করতে পারবে। এই যে ইয়াকের পিঠে চেপে অনেকে ঘোরে এখানে। আর এইটা হচ্ছে ছাঙ্গু লেক। ছাঙ্গু লেক এত নাম, এটাই কি এত সুন্দর তো নয়, ততটাও তো এমন কিছু আহামরি লাগছে না। নাথুলা 18 কিলোমিটার, আগে নাথুলা যাওয়া যাক, তারপর দেখছি। আর উপরে রোপওয়ে আছে, উপরে ওঠার জন্য রোপওয়ে করে উপরে ওঠা যাবে, যদি উপরে উঠতে চাই। ইয়াকের পিঠে চেপে ঘুরবে নাকি? কত ইয়াক, ছোট বড় সব রকম সাইজের ইয়াক আছে। আরে এখানে তো ইয়াকের মেলা। এখানে শুনেছি ইয়াকের দুধের চা হয়, সেই চা খেতে হবে, কেমন খেতে দেখতে হবে। এইটা হচ্ছে ছাঙ্গু লেক, ভালো, আসার সময় দাঁড়াবো এখানে। এই দিকের পাহাড় তো অনেকটা বাঞ্জার পাহাড়, সেরকম গাছপালা দেখছি না, অনেকটা সেই লাদাখের মতো বাঞ্জার পাহাড়। যদিও লাদাখে একদম পুরো বাঞ্জার, এখানে হালকা ঘাসের মতো রয়েছে, আর সেই ঘাসগুলো হলুদ হয়ে গেছে, একটু অন্যরকম লাগছে। ন্যাচারালি এতক্ষণ যা আমরা দেখছিলাম ভিউ, পুরো এই জায়গায় এসে সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেল। সেরকম বড় বড় গাছ বা এরকম কিছু নেই এখানে। এই জায়গাটা আবার দাঁড়ালাম, এই জায়গাটা দেখে কি সুন্দর লাগছে দেখুন দেখতে। পুরো রাস্তা ঘুরে ঘুরে উঠেছে, এই দিক থেকে ঘুরে ঘুরে নেমেছে। এই যে অপূর্ব লাগছে, এই লুপটা অপূর্ব লাগছে। আর এদিকে মেঘ ভেসে ভেসে যাচ্ছে, ও অসাধারণ। এখানে দাঁড়িয়ে বেশ কিছু ফটো ভিডিও হয়ে গেল, এবার আবার রওনা দিই, আবার বাইকে বসে গেলাম। চলো,
সামনের পাহাড়গুলো দেখে সম্পূর্ণ তো লাদাখ লাদাখ ফিল হচ্ছে। একদম বঞ্জর পাহাড়, কোনো গাছ নেই। নিচে আছে যদিও গাছ, কিন্তু উপরে কোনো গাছ নেই পাহাড়গুলোয়, পুরো বঞ্জার। ভাই লাদাখকে খুব মিস করছি, আবার যেতে হবে, কত তাড়াতাড়ি যাওয়া যায় সেটাই দেখা যাক। লাদাখকে মিস করছি। আর এই জায়গা দেখে তো পুরো লাদাখের কথা মনে পড়ে যাচ্ছে। পুরো লাদাখের মতনই লাগছে কিছুটা কিছুটা, পুরোটা না, তাহলে তো লাদাখই হয়ে যেত ভাই, তাহলে আর তফাৎ কি থাকতো। এখানে একটা ফ্রোজেন লেক দেখলাম। ফ্রোজেন লেক বলা ভুল, পার্সিয়াল ফ্রোজেন, পুরোটা নয়, কিছুটা। তো দাঁড়ালাম, আর এখানকার ভিউটাও ব্যাপক সুন্দর লাগছে। তো কিছু তো ভিডিও কিছু তো ফটো তুলতেই হবে এই জায়গায়, তা নাহলে চলবে না। দেখুন এই পাহাড়গুলো দেখে মনে হচ্ছে না লাদাখে রয়েছি? কি মনে হচ্ছে? আমার তো একদম মনে হচ্ছে কালকেই এখান থেকে ব্যাক লাদাখ। তো যাই হোক, ভালো লাগছে, এনজয় করছি। এই যে লেকটার কথা বলছিলাম, ফ্রোজেন লেক, পুরোটা নয় যদিও, মনে হচ্ছে মাঝখানে জল কিছুটা নয় ফ্রোজেন হলেও হালকা স্তর পড়েছে বরফের। দারুণ লাগছে, কিন্তু ব্যাপক লাগছে, অসাধারণ লাগছে। ও সুপার ভিউ, সুপার ভিউ। এখানে এখন হালকা হালকা ফিল হচ্ছে যে অক্সিজেন লেভেল যে একটু কম, সেটা হালকা হালকা ফিল হচ্ছে, কিন্তু সেরকম না যেমন খারদুংলা বা ওই রকম ধরনের হাই পাসে গেলে যেমন হয়, অনেকটা ব্রিথ করতে অসুবিধা হয়, নিঃশ্বাস নিতে অসুবিধা হয়, ততটা হচ্ছে না, কিন্তু বোঝা যাচ্ছে যে এখানকার অক্সিজেন লেভেলটা কম। আই হোপ আপনারা এখানে আসলে খুব একটা অসুবিধা হবে না। বাইরে তো সেই মানুষকে অক্সিজেন লেভেল কমে যাবে, আপনার নিঃশ্বাস নিতে অসুবিধা হবে, অক্সিজেন সিলিন্ডার নিন, হ্যান ত্যান অনেক কিছু করছে। আমার মনে হয় প্রয়োজন নেই। বয়স্ক মানুষ হলে ঠিক আছে, নিয়ে আসলেন একটা, কিন্তু অল্প বয়স মানে বিলো 50 যাদের এজ, দরকার নেই, আমার মনে হয় দরকার নেই। নিয়ে কি করবো, এখানে এসে এনার্জি ড্রিঙ্ক খাচ্ছে, মানে এনার্জি ড্রিঙ্ক না খেলে উঠতে পারছো না। গাড়ি পেট্রোল ছাড়া চলবে না, আমি স্টিং ছাড়া চলবে। আচ্ছা, এটাকে গাড়ির মধ্যে ভরে দাও, গাড়ি দেখো এবার লাফিয়ে লাফিয়ে উঠবে। গাড়ি তো রকেটের মতো ঘুরবে তাহলে। হ্যাঁ, এটাকে গাড়ির পেট্রোলের মধ্যে ঢেলে দাও। চলো 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 চলো, এ হলো, চলো চলো। স্টিংটা খেলাম, কিন্তু এটা রাখবো ব্যাগের মধ্যে, এখানে ফেলবো না। আচ্ছা, হ্যাঁ এটাই তো উচিত, এইটা হচ্ছে একদম কোনো জায়গা নোংরা করা যাবে না। আমরা যেমন পরিষ্কার পাচ্ছি প্রত্যেকটা জায়গা, আমরা রেখেও যাবো সেরকম পরিষ্কার অবস্থায়। ইভেন এইসব জায়গায় এসে আমরা নোংরা তো ফেলবোই না, প্লাস কেউ যদি নোংরা ফেলে তাদেরকেও বারণ করতে হবে যে যেন এখানে নোংরা ফেলবেন না, এই জায়গা নোংরা করবেন না। শুধুমাত্র এই জায়গাটা সমতল, নোংরা যত্রতত্র ফেলা উচিত নয়, সবসময় ডাস্টবিনে ফেলা উচিত। কিন্তু সবাই জানে, কিন্তু তাও করে, কিন্তু আমরা করি, অবশ্যই মেনে চলি। আমরা এই মুহূর্তে প্রায় 12,500 ফিট উপরে আছি। আমরা অনেকটা উপরে চলে এসেছি, কিন্তু এখানে রোদের কারণে শীতটা কম লাগছে, এখানে আর সেরকম ঠান্ডা লাগছে না। নিচেতে যেরকম ঠান্ডা লাগছিল ওরে বাবা ছাঙ্গুর আগে, কিন্তু এখানে সেই পরিমাণ ঠান্ডা লাগছে না। ঠান্ডা হালকা আছে, কিন্তু কোনো অসুবিধা নেই। হাত যেন মনে হচ্ছিল ওখানে জমে যাচ্ছিল, এখানে নর্মাল, এখানে ঠিক আছে। এখান থেকে আমরা নাথুলা যাব, আর এখানে আমাদের গোপ্রো খুলে নিতে হলো কারণ ভিতরে গোপ্রো অ্যালাউ নেই। সো চলো, এখানে পারমিটও জমা দিলাম, এবার এখান থেকে এগোতে হবে। এই এসে গেছি এখানে নাথুলা পাশে, এই যে অনেকটা উপরে আসতে পেরেছি, কিন্তু এখানে প্রচন্ড ট্রাফিক, প্রচুর গাড়ি এসছে। এই যে নিচে যেন মনে হচ্ছে গাড়ির মেলা লেগে গেছে, গাড়ির মেলা, প্রচুর গাড়ি। আমরা তো তাও বাইক বলে ঘুরিয়ে এখানে এনে বাইক এখানে পার্ক করে দিয়েছি, আর এই এখন উপরে যাব। এটাও একটা অ্যাচিভমেন্ট, এখানে এসেও ভালো লাগছে। এবার উপরে গিয়ে দেখবো
আর এখানে গোপ্রো অ্যালাউ নেই। সো এখানে লাস্ট টাইম ওই বর্ডার থেকে ওঠা পর্যন্ত আর কোনো রকম ভিডিও ফুটেজ হয়নি। জাস্ট এসেছি এখানে, কিছু ভিডিও নেবো, স্টিল নেবো। ম্যাক্সিমাম বাইক পার্কিং এখানে হয়েছে। আর এবার উপরের দিকে ওঠা যাক। চলো চলো উপরে চলো। নাথুলায় আজকে প্রচন্ড ভিড়, প্রচন্ড ভিড়। এই যে এখানে রয়েছে নাথুলা লেখা, কিন্তু এখানে এত ভিড়, ছবি তোলার লাইন পাওয়া যাচ্ছে না। তো যাই হোক, কোনো রকমে একটা দুটো ছবি তুলে নিয়েছি। এইবার উপরের দিকে ওঠা যাক। কিন্তু জল খেতে হবে। জল তো বেশি ক্যারি করিনি, কোথা থেকে জল কিনতে হবে। জল না খেলে ডিহাইড্রেশন হয়ে যাবে, আর ডিহাইড্রেশন হয়ে গেলে প্রবলেম হয়ে যাবে, আরো শরীর অস্বস্তি লাগবে। এইটা হচ্ছে নাথুলা বর্ডার, আর ওইদিকে যে পাহাড় দেখা যাচ্ছে ওটা হচ্ছে চায়না। আর এখানে পুরো এই যে কালো কালো দেখছেন, এগুলো হচ্ছে ব্ল্যাক আইস। পা মারলেই স্লিপ মেরে দিচ্ছে, পা দিলেই স্লিপ মেরে দিচ্ছে। আর রাস্তাতেও যদি এরকম ব্ল্যাক আইস থাকে, খুব ডেঞ্জারাস। সাদা আইস ডেঞ্জারাস নয়, সাদা আইসের মধ্যে দিয়ে গাড়ি চালানো যায়, সাবধানে চালালে অতটা অসুবিধা হয় না। কিন্তু ব্ল্যাক আইস ডেঞ্জারাস। একবার যদি ব্রেক মেরেছ, ব্যাস হয়ে গেল, পুরো ফেলে দেবে। বাইক ফেলবেই ফেলবে, আর 4 হুইলার হলে পুরো ঘুরিয়ে দেবে। এই যে চায়নার ফ্ল্যাগ উঠছে, এইদিকে চায়না, এইদিকে ইন্ডিয়া। সবুজটা হচ্ছে ইন্ডিয়া, লালটা হচ্ছে চায়না। এই যে চায়নার ফ্ল্যাগ উঠছে, আর এই যে নিচে গেট, ইন্ডিয়ার গেট, এদিকে চায়নার গেট। ওদিকে সমস্ত পাহাড়গুলো চায়নার। ওহ, এখানে অবস্থা খারাপ। ইন্ডিয়া চায়না, ইন্ডিয়া চায়না, ইন্ডিয়া চায়না। ওই উপরে যে আর্মি বেস দেখছেন, ওটা হচ্ছে চায়নার আর্মি বেস। এখান থেকে দেখুন, এই দেখুন চায়না। এই যেখানে লেখা আছে ইন্টারন্যাশনাল বর্ডার, ডু নট ক্রস, তার কাটা দেওয়া আছে। তার মানে এই বিল্ডিংটা চায়নার, বিল্ডিংটা চায়নার। এইদিকে সমস্ত পাহাড়, ওইগুলো চায়নার। শুধুমাত্র ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ যেখানে রয়েছে, এটা ইন্ডিয়া। ওইদিকের যে দেওয়ালটা দেখা যাচ্ছে, ওটা চায়না। আর ওইদিকে চাইনিজ ভাষায় কিছু লেখাও আছে, ওই চাইনিজ ভাষায় কিছু লেখা। এই যে এখানে লেখা রয়েছে ডেঞ্জার মাইনফিল্ড, অর্থাৎ এখানে যে কোনো জায়গায় মাইন থাকতে পারে। যদি কেউ এখানে টোপকে ওইদিকে যাওয়ার চেষ্টা করে, যে কোনো টাইমে মাইনে পা পড়তে পারে। এখানে বেশ কিছুটা টাইম কাটালাম, বেশ ভালো লাগলো। ইন্ডিয়া চায়না বর্ডার, ভালো লাগলো, একটা অন্যরকম ফিল আসলো। মেরা দেশ মহান, মেরা ভারত মহান, মেরা ঝান্ডা মহান। চলো, সমস্ত দেশকে রেসপেক্ট করি, অবশ্যই করি। সমস্ত দেশের পতাকাকে রেসপেক্ট করি। এমন কোনো দেশ নেই যে দেশের পতাকাকে রেসপেক্ট করি না, বা যে দেশকে রেসপেক্ট করি না। কিন্তু ভাই, ইন্ডিয়াকে খারাপ নজরে দেখলে কিন্তু সেই রেসপেক্ট থাকবে না। যারা করছো তাদেরকে বলছি, করো না। তোমাদের দেশকে আমরা যথেষ্ট রেসপেক্ট করি, তোমাদের ফ্ল্যাগকে যথেষ্ট রেসপেক্ট করি, এখানে রাখি আমাদের ফ্ল্যাগের মতনই। প্লিজ তোমরাও রেসপেক্ট করো। সামনে দেখা যাচ্ছে পরপর দুটো ফ্রোজেন লেক। এটা তো একদম পুরো বরফ হয়ে রয়েছে, এটা হাফ বরফ হাফ জল। দেখুন, ভালোভাবে দেখুন, বুঝতে পারবেন। আরে ভাই জুম হ, এই তো হয়েছে, দেখেছেন? এই দিকটা হচ্ছে বরফ, এই দিকটা হচ্ছে জল। আর এদিকে দেখুন, পুরো বরফ, পুরোটাই বরফ, ফ্রোজেন লেক। দারুণ লাগছে। এখানে সামান্য একটু বরফ পাওয়া গেছে, আর এখানে মানুষের ভিড়। ও, আমাদের ওরাও গেছে বরফের মধ্যে ছবি তুলতে। বাহ বাহ বাহ, বরফ ভালো লাগছে, বরফ পেয়ে এতক্ষণে। বাহ, উপরে যতটা শ্বাসকষ্ট হচ্ছিল, নিচে এসে ততটাই কষ্টটা মনে হয় সেরে গেল। এখনো নেমেছি কোথায়, একটুখানি তো নামলাম। একটুখানি নামতেই আমি অর্ধেক ঘুরতে হয়ে গেছি। বরফ সেরকম ভাবে একদমই পাবো না ভেবেছিলাম, কিন্তু না, হতাশ করেনি, কিছুটা পাওয়া গেছে।
কিছুটা পাওয়া গেছে। এই যে নোংরা বরফ জমে আছে। অনেক হৈহট্টগোল হলো, আর টাইম নষ্ট করব না। এখনো বাবা মন্দির যাব, আর যাব ছাঙ্গু। ছাঙ্গুর ওখান থেকে আসলাম, ছাঙ্গুটাকে কিন্তু উপর থেকে অসাধারণ লেগেছে। ছাঙ্গুর পাশ থেকে অতটা ভালো লাগেনি, কিন্তু যখন আমরা উপরে চলে আসলাম, উপর থেকে নিচে দেখলাম ছাঙ্গুর নীল জল, অসাধারণ লেগেছে, অসাধারণ। তো ছাঙ্গুতেও একটু দাঁড়াতে হবে, বাবা মন্দিরে দাঁড়াতে হবে, এদের খিদে পেয়েছে, খাওয়াতে হবে। সো আর টাইম নষ্ট করা যাবে না, এগোই। ঘুম পেলে জল খাও, আর একটু শোকাও, আর একটু শোকো, কারণ গাড়ি চালিয়ে তুমি একা যাবে, তোমার পিলিয়নও নেই যে সে চালাবে। হ্যাঁ, খেয়ে নাও স্টিং খাও, যা খাবে খাও, ঘুম কাটাও। খুব ডেঞ্জারাস ব্যাপার, এমনি অক্সিজেন লেভেল কম এখানে। জেনারেলি সবার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে যে আপনারা যদি এখানে বাইক নিয়ে বা গাড়ি নিয়ে আসতে চান, তার আগে কিছুদিন অন্তত ওয়ার্কআউট করুন। ফিটনেসের দরকার আছে, কারণ ফিজিক্যাল ফিটনেস প্রবলেম আসলে অনেক রকম সমস্যা হতে পারে। আর বিভিন্ন রকম হাই অল্টিটিউড এরিয়ায় বিভিন্ন রকমের সমস্যা হতে পারে। ঘুম আসতে পারে, কখনো ভুলভাল বলতে পারে মানুষ, কখনো বমি হতে পারে, ভমিটিং হতে পারে। এই জিনিসগুলো কিন্তু খুব বাজে জিনিস, আর এই জিনিসগুলো যদি হয় আপনার পুরো সমস্ত ট্রাভেলের সমস্ত আনন্দ মাটি করে দেবে। সো আসার আগে কয়েকটা দিন অন্তত ওয়ার্কআউট করুন, বেশি না, সকালবেলা একটু দৌড়ান, 2-3 কিলোমিটার করে দৌড়ান, এনাফ, কিন্তু করুন। আর ভাড়া গাড়িতে আসলে তো আলাদা ব্যাপার। ভাড়া গাড়িতে আস্তে আস্তে বহুজন রাস্তায় দেখলাম ভমিটিং করছে, একটু ওয়ার্কআউটের দরকার আছে। এই ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে, ভিডিওটাকে আর বেশি বড় করবো না। বেশি বড় করলে ভিডিওটা দেখতে ভালো লাগবে না, কারণ এনার্জি লস হবে। সো এরপর আমরা যাব বাবা মন্দির আর ছাঙ্গু লেক, তারপর আবার গ্যাংটক রিটার্ন হব। সো সেই ভিডিওটা থাকবে নেক্সট পার্টে। তো এই ভিডিওটা এই পর্যন্ত এখানেই শেষ করছি। আই হোপ আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন। এখনও যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করুন, যাতে আমরা সবাই একসঙ্গে যুক্ত থাকতে পারি। সো এতক্ষণ সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ।